যখন থেকে উঠেছি তখন থেকে খালি কাজ আর কাজ, একটু উকাস পাই না, শান্তিটা কি জিনিস এ বাড়িটা এসব পাই না। রোজ ঝাড় ঝাঁটা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না টানা, আর কতদিনে দেখবো? হ্যাঁ, একটাই তো মানুষ। এ বাড়িতে বিয়ে করে এসে যেখানটা একেবারে জয় গেছে। চুপ করবি না, আমাকে করাতে হবে। পেহির থেকে খাইতে খুইটা আসি যে একটু শান্তি করবো কই হে, কিন্তু কানের কাছে ঘ্যান ঘ্যান করলে কি আর শান্তি পাওয়া যায়? ও উচিত কথা কইছি তো, গায়ে লাগবে। পানি নিয়ে আয়, যাইলে সব সময় খালি কানের কাছে ঘ্যান ঘ্যান করতেই থাকে। এলা গিলো আরে মোটা কিছু কাটনি, পরীক্ষা দেওয়া আসেনি। ও Yes, I do. ভাল লাগে না, দেখো না জম্বি ওরে সালা রে, দাদুর দাড়ি ছিঁড়ে লেগে যাচ্ছে। হ্যালো হ্যালো কই হে মন্টু ভাইয়া, আমি ঘটক কইছি রে, ঘটক তোর মুজালি হয় না, বলো বলো তাড়াতাড়ি। খবর টবর কি? তোমাকে তো একটা চিকন ঘরে পোলা দেখতে গেছিল, বাথরুম খাই আসি বলাইতে এসছি তোমার বাড়ি। খুব ভালো ঢাকা ঢাকা পাত্র, জমি জায়গা নেই, শহরে একটা দোকান আছে। ভালো হইবে তো? হ্যাঁ, তোমার বেটি খুব বিজুকা থাকবে, দেখো তোমার বেটি আছে। পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে মা। মা গে, তোমার বেটি তো খুব বিপসি। তোমার নাম কি মা? মনি সরকার। বাহ, খুব মিষ্টি নামটা। দাও তোমার বেটির একটা ছবি গলা দাও। যা তোরে মনি মা, তোর একটা ছবি নিয়ে আয় তো। নিয়ে আসছি বাবা। হ্যালো 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 ঠিক আছে, আমি তাহলে আসি। পাশের বাড়িতে কথা খেয়ে জানাচ্ছি, তাড়াতাড়ি জানাইবে। ঠিক আছে বাবা, দাঁড়াও। কি কহা? তোমাকে কিছু কথা বলার আছে। কি কবি কহা? বাবা, আমি এখন বিয়ে করবো না, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই। বাবা, তুই বেটি মানুষ, এত পয়সা তুই কি করবি? একদিন পরে করে খেতে হবে। তোর ভালো হবে, ওই লাগাই তো বলছি, ভালো থাকবি, সুখে থাকবি। তোর পর তো তোর বহিন আছে, বড় তো বিয়ে দান দিতে হবে। বাপ মা কি কখনো সন্তানের খারাপ চাহে? তুই কহা। না মা, আমি এই বিয়ে করবো না, আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই। ডাক্তার ফাক্তার হতে তুই পারবি না, আমরা যেটা চাচ্ছি ওটাই করতে হবে। বাবা, আমি তোমার পায়ে পড়ছি, দিও না বাবা, আমি ডাক্তার না, তোকে বিয়ে করতে হবে। তুই যদি এই বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ওরে মরে যাবে রে। মা, একটু বাবাকে বুঝিয়ে বলো। শুনতে পারি না, বাপ কি করে গেল? টাকা পয়সার অভাব, তাও কত কষ্ট করে খাইতে খুঁজে রোদে করে সংসারটাকে টিকে রেখেছে, দিন রাত চিন্তা করে মরছে।
তখন তোর বিয়ে দিয়ে মাথার বোঝাটাকে হালকা করবে। তুই কেমন মাটি আছিস? বাপের কথা শুনিস না? বাপের মুখের ওপর তর্ক করি, শরম করে না? বেশরমি, চোখের সামনে থেকে দূর হ। মোটা পয়সার মুখ করি, কখনো ভাবতে পারিনি একদিন যে আমাকে দেখতে হয়েছে। বেকার আজ তো রোশনাইয়ের এক্সাম শেষ। আজ ওকে জিজ্ঞেস করব ও কি নিয়ে পড়াশোনা করতে চায়, জীবনে কি হবে। হ্যাঁ হ্যাঁ বলতে হবে। ও এলো রে এই তো রোশনাই চলে এসেছে, আয় মা বল। রোশনা রোজা তোর পরীক্ষা কেমন হয়েছে মা? পরীক্ষা ভালো হয়নি মা। এরপর যে আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। সে এখন পরীক্ষা খারাপ হলো তো কি হয়েছে, এরপরে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য ভালো করে পড়াশোনা করবি, পরবর্তী এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন করবি। এটা তো জানিস তো, উইনার্স আর নট দোজ হু নেভার ফেলস বাট দোজ হু নেভার ফাইল। তুই পড়াশোনা করে কি হতে চাস? আমি ডাক্তার হতে চাই মা। বাহ, তুই ডাক্তার হবি, এটা ভালো জিনিস। তুই ডাক্তার হবি, গ্রামের লোকের সেবা করবি, এটাই তো আমরা চাই। জলদি से শেষ কর বলে না আরে ছোট ছোট বে ওকা ভাগা পাঁচে দিনে তো শালা বিয়ে করছে চলেছে साड़ी का चेंज कर কালো শাড়ি খান বউকে পিনে মনির বাপ, সেদিন যে ঘটনাটা কইলে খুব তাড়াতাড়ি খবর খবর নিয়ে আসবে। নাইলে তো বলো, এখন আর না রে, উঠে গেল লোকটা, হয়ে গেল নাকি? নাইলে তো নামটাও কেমন লোকটা, তোর বুঝালি বাজাই গেল। আসবে রে, আসবে, ঠিকই আসবে। সকাল সকাল কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। এক সময় শান্তি নাই না মাগিটা আমার। কই হে মন্টু ভাইয়া, বাড়িতে আছো? আমি ঘটক কইছি, হে ঘটক, তোর মুজালি। জাদুরে মুনির মা জানি আই তো মেলাই দিন বাঁচবে, তোমারই কথা কইছিল আমার ক্যাপিটারে। ও मैंने तो किया है তো পাত্রের খবর কি ঘটক মশাই? ওরা তোমার বেটিকে খুব বিপদে করেছে, কালকে দেখতে আসবে কইছে। না কি রাইখো না? ঠিক আছে, এই যে আমি আসি তাহলে আমার জানা আছে। ঠিক আছে। রাজীব গোয়েন মনে হয় মুখখান থেকে हटा रे नाटकটা हटा रे বেকার লাই রে বেকার বেকার এবার পাত্রের বাড়িতে পাত্রপক্ষের প্রবেশ। বালের বালে ঠিক কি লিডার শ্রীখর কই হে মন্টু ভাইয়া, পাশের বাড়ির লোক এসছে। ওই চলতো বসো বসো বসো। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। জাদুরে মুনির মা জানি আই তো?
যা তোমার বেটিকে ডাকে রে, কই রে টুনি, তোর দিদিকে নিয়ে আয় তো রে। হবে না। হ্যাঁ বাবা, নিয়ে আসি। বসো মা। তোমার নাম কি মা? মেয়ে তো খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। তুমি কি বলো মুন্ডন মা? আমারও খুব পছন্দ হয়েছে। মা তুমি এবার আসো। তো ঠিক আছে পুরান মশাই, তাহলে একটা ভালো টাকা দিন কারা কহ। হ্যাঁ, সামনে একটা ভালো লগ্ন আছে, সেটা ধরলে ভালো হয়। ছাড়িয়ে গেছে। আপনাদের কোনো সমস্যা নাই তো? না না, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার তাহলে আমরা আসি। ঠিক আছে। হ্যাঁ তবে রোশনাই এবার তৈরি হচ্ছে পড়াশোনা করতে যাওয়ার জন্য। নে মা ধর, তুই সব ঠিকঠাক নিয়েছিস তো? হ্যাঁ মা, সব নিয়েছি। যা মা, ভালো করে পড়াশোনা করবি, নিজের স্বপ্ন পূরণ করবি, আর আমাদের মুখ উজ্জ্বল করবি। যা মা, ভালো থাকিস। ঠিক আছে মা। শুনে নিল আমরা। তো দর্শক, তোমরা তো সবাই আমাকে খুব ভালো করে চিনো। নামটা জানো কি? তরমুজ আলী, বাজার তালি। তো খুব তো ভালো বিয়ে লাগাচ্ছি। তো আমাকে কি দিবে? তো মুনির বাপের বাড়ি যা দেখি মন্টু ভাইটা আমাকে কি দেয়। কই হে মন্টু ভাইয়া, বাড়িতে আছো? কে হে? আমি ঘটক কইছি হে, ঘটক তরমুজ আলী, বাজার তালি। না না ঠিক আছে। তো ফের কি খবর নিয়ে? তো কইছি মনির বাপ মন্টু ভাইয়া, বুঝতে তো পারছো আমার তো একলাই কাজ বিনা লাগিয়া বেড়ায় সংসার চালাই। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। তো আমার কিছু পাওনা টাওনা ছিল। কি পাওনা? তোমরা তো গরিব ছোট মানুষ, 2000 টাকা দিলেই হইবে। তুমি তো জানোই আমরা গরিব, তো 2000 টাকা কেমন করে চাইছো? একটু কম সম করে চাও। ওই লাগাই তো কম করে কয়েছি। দেখো তোমার এখন 2000 টাকা দেওয়ার মতন আমার ক্ষমতা নাই। 1000 টাকা দিতে পারবো। ঠিক আছে, তোমার যেমন হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি আসি। ঠিক আছে। ডিল কনফার্ম। ডিল কনফার্ম। এবার যাই জমিদার বাবুর বাড়িতে যাই। জমিদার বাবু যদি কিছু দেয় তাহলে তো আমার ইনকাম ভালোই হবে। কই হে জমিদার ভাই? কে হে? আমি ঘটক তরমুজ আলী। আইসো আইসো, বসো। তো কইছিলাম জমিদার বাবু, তোমার বেটার জন্য তো খুব ভালো পাত্রী খুঁজে দিনু। তো আমার কিছু পাওনা বকশিস গেলা। কি পাওনা? তোমরা তো মেলায় জমিদার বড় লোক মানুষ, তো দিয়ে আমাকে 5000 টাকা গেলা। ও তুমি খালি বিয়েটা লাগাই দাও তো, তারপর দিয়ে দিব। বিয়ে তো কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, বিয়ের পর আমাকে পাওনাটা দিয়ে ঠিক আছে। দিও।
এবার মনির বিয়ে শুরু হবে, অর্থাৎ বিয়ের পর্ব শুরু। পবন বে পবন একটু আসতে পারে পানি লাগছে আসতে পারে আসতে पाल मारा रागेर शेरवानी सब दिल्ली चले समय শুভ দৃষ্টি করা হবে এবার। দুজনে সারা জীবন সুখে শান্তিতে সংসার করবা, দুজনেই ভালো থাকবা। গ্যারান্টি নাটক আরো বড় হয় ভালো
উইরা যায় ও পিছু ফিরা যায় রে কইনা কিছু ফিরা যায় এত মনের মাত্র নাটক কেটে গিয়েছে। এই 6 বছর পর রোশনাই পড়াশোনা করে বড় ডাক্তার হয়েছে আর মনির বিয়ে হয়ে এক সন্তানের মা হয়েছে। মনির মা বিছানায় শুয়ে কাঁদছে ও ব্যথায় কাতরাচ্ছে। সেই সময় ডক্টর রোশনাইকে নিয়ে মনির বাবার প্রবেশ। ছেলেটা কোথায়? ছোট আলো করে যায় कार गांजी रिलीज तो এ কি মনি তুই? হ্যাঁ রে, কি তোর বিয়ে হয়ে গেছে? দেখি রে তোর ছেলে না মেয়ে হয়েছে দেখি। ছেলে পড়ালো এই তো দেখ বাহ কি সুন্দর, কিউট দেখতে তো তোরই মতো হয়েছে। আর তোর স্বপ্নের কি হলো রে? আর কি বলবো তোকে, আমার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, কিন্তু বাবা মায়ের কথা শুনতে গিয়ে বিয়ে করে ফেললাম। পড়াশোনা ছেড়ে দিয়েছিলে। কি রে মুনি, তুই ডাক্তারকে চিনিস? হ্যাঁ বাবা, আমরা দুজন একসাথে পড়েছি, আমরা দুজন ভালো বান্ধবী। বস না রোশনাই, আমার মাকে দেখ না, সুস্থ করে তুলতে পারিস কিনা? खिला खिला হ্যাঁ আমি সর্বোচ্চ চেষ্টা করছি তো, বাকিটা ভগবানের ইচ্ছে। তুই কাঁদিস না মনি, কাকিমা একদম সুস্থ হয়ে যাবে। আপনি ভয় পাবেন না কাকিমা, আপনি সুস্থ হয়ে যাবেন। বিশের ইনজেকশন দে মার মরিয়া এক বের গ্রেনেড করে দে। এই নে মনি, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, তুই কাকিমাকে টাইমলি খাওয়াবি, কাকিমা একদম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে এড কর পড়াশোনা করে হাতুড়িয়া ডাক্তার এটা আপনি কি করেছেন কাকু? মনির বিয়ে দিয়ে একদম ঠিক করেননি। মনি আমার চেয়েও লেখাপড়াতে ভালো ছিল। যদি ওকে পড়াশোনা করাতেন তাহলে ও নিজেই ডাক্তার হয়ে আজ কাকিমাকে সুস্থ করে তুলতো। ঠিক আছে, আজ আমি আসি, তাহলে আবার আসবো কাকিমাকে দেখতে। ঠিক আছে। আর আসতে হবে না চল রে টুনি, রোশনাইকে এগিয়ে দিয়ে আসি। কি করলো আমরা মনির মা? আমার যেহেতু বেটিটা চেয়েছিল এরকম ডাক্তার হইতে, ঘুইরা ঘুইরা একটাই কথা কইয়াছিল, বাবা আমি বিয়া করব না, আমি ডাক্তার হব। আমার পাও ধইরা কইয়াছিল বেটিটা, বাবা আমি বিয়া করব না, আমি ডাক্তার হব। কেন যে বেটিটার কথা শুনলাম না? যদি শুনতুন, আমার বেটি এখন বড় ডাক্তার হয়ে তোমাকে ভালো করে তুলতো। কেন যে শুনলাম না? যদি শুনতাম। তুমিও শুনলে না আর আমিও না বুঝে বেটাকে মেনলাই কথা শোনাইনি। মনি ঠিকই ছিল গো, আমরাই ভুল ছিল।
আর মন খারাপ করে কি হইবে, যা হওয়ার তা হয়েছে। এবার আমার ছোট বেটিটাকে ভালো পড়াশোনা করিয়া বড় ডাক্তার করব। টুনিরও স্বপ্ন আছে বড় ডাক্তার হওয়ার। শুনেছি নাকি মিশন অক্সফোর্ডে ভালো পড়াশোনা হয়, যারা গরিব আছে তাদেরকে কম টাকা পয়সাতে পড়ানোর সুযোগ করে দেয়। আমাদের টুনিকে নাহলে সেখানে ভর্তি করে ভালো করে পড়াশোনা করে ডাক্তার করব। লাস্ট মুভমেন্টে যে নাটকটি মঞ্চস্থ হলো